দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্যক্তিগত চেম্বারে ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে চিকিৎসকদের। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা। চিকিৎসকদের কর্মবিরতির ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ১১ এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রক্তিম দাসের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এরপর ১৪ এপ্রিল নগরীর মেডিকেল সেন্টারে হামলার শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজউদ্দিন শিবলু। চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। এ ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুজিবুল হক। মুজিবুল, সকাল থেকে তো আপনি জানাচ্ছিলেন ক্লিনিকগুলোতে বা হাসপাতালে ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। এই মুহূর্তে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি কেমন দেখছেন, জানাবেন। সুনন্দা, দুই চিকিৎসকের উপর যে হামলার ঘটনা, সেই ঘটনা আমরা আগেও দেখিয়েছি। নগরের একটি বেসরকারি হাসপাতালে আমরা আছি, শেভরন হাসপাতাল। এর বাইরে যে বিভিন্ন জায়গা থেকে আসা রোগীরা, সেই রোগীদের ভোগান্তির কথা সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে আসা যে রোগীরা, সেই রোগীরা কিন্তু চরম সংকটে পড়েছেন। অর্থাৎ আশেপাশের যে উপজেলাগুলোর থেকে আসা যে রোগীরা, বিভিন্ন পরীক্ষা, ডাক্তারের চিকিৎসা সহ অন্যান্য যে চিকিৎসা নিতে আসা রোগীদের কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে। আমরা এই হাসপাতালের অভ্যন্তরে আছি। এখন দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিক নিত্যদিনের যে কার্যক্রম, এখানে রিসিপশন অনেকটাই ফাঁকা। স্বাভাবিক যে কার্যক্রম সেটাও অনেকটা বন্ধ রয়েছে। পাশাপাশি যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে প্রতিনিয়ত হয়, সেখানে যে সমস্ত কর্মচারীরা থাকেন তারাও আজকে নেই, এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে। ফলে তবে এই জায়গাটাতে রোগীদের একটা অভিযোগ ছিল যে আজকে যে কর্মবিরতি, চিকিৎসকদের কর্মবিরতি, সেটির আসলে সঠিক প্রচারণাটা ঠিকঠাক হয়নি। ফলে তারা শুধুমাত্র নগর নয়, চট্টগ্রামের অন্য যে 15টি উপজেলা আছে সেখান থেকেও তারা বিভিন্নভাবে পরীক্ষা করাতে, চিকিৎসকের শরণাপন্ন হতে অথবা কোনো বিশেষ রোগী নিয়ে তারা এসছেন, কিন্তু তাদেরকে ফেরত যেতে হচ্ছে। আমরা দেখছি এখানে স্বাভাবিক যে কার্যক্রম, দিনের যে স্বাভাবিক কার্যক্রম, সেটি হাসপাতালের বিভিন্ন কর্মকর্তারা এসছেন, তবে ঠিক সেই অনুপাতে রুগী নেই এবং যে চিকিৎসা সেবা সেটি তারা কিন্তু বন্ধ রেখেছেন। আমরা চট্টগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ যে সংগঠনের যে নেতারা আছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, চট্টগ্রামের পটিয়া এবং চট্টগ্রাম শহরে যে সেন্ট্রাল হাসপাতাল, সেই হাসপাতালে যে দুটি জায়গায় যে চিকিৎসকের উপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় প্রধান যে অভিযুক্তরা তারা এখনও আইনের বাইরে, অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে। তারা যতদিন পর্যন্ত না গ্রেপ্তার হবে, তাদের যে কার্যক্রম সেটি তারা আরও কঠোরভাবে আজকের দিনের পরে, বৈঠকের পরে তারা আরও সিদ্ধান্ত নেবেন, আরও কি কঠোর কর্মসূচি নেবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো সব মিলিয়ে আমরা বাইরের যে চিত্র সেটি দেখাচ্ছিলাম, যে বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসছেন, তারা ফেরত যাচ্ছেন কেউ কেউ, এবং কেউ কেউ হাসপাতাল কর্তৃপক্ষের উপরও ক্ষোভ যাচ্ছেন আমরা দেখছি। এবং চিকিৎসকরা বলছেন যে আজকে সিদ্ধান্তের পরে হয়তো আরও কঠোর তারা কর্মসূচি এখান থেকে তারা নিতে পারেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। সুনন্দা। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।